নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের কই মাছের রসা করে দেখাবো। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি। এখানে আমি 4টে আলু নিয়েছি। এবার আমি আলুগুলো কেটে নেব। আলুগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি। কই মাছের রসা করার জন্য এখানে আমি 5টা শুকনো লঙ্কা নিয়েছি, গোটা জিরে নিয়েছি আর গোটা ধনে নিয়েছি। এবার আমি সবকিছু একসাথে শিলে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এখানে আমি 6টা কই মাছ নিয়েছি আর মাছগুলো কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি মাছগুলো নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। এবারে আমি মাছগুলো ভালো করে মেখে নেব। মাছগুলো আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। কড়াইতে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, যাতে মাছগুলো ভাজার সময় কড়াইতে লেগে না যায়। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পিঠটা উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। এখানে আমি 10-12টা ডালের বড়ি নিয়েছি, এবারে ভেজে নেব। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো এবারে আমি ভেজে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব, ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আলুগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব।
ফোড়নে আমি গোটা জিরে দিয়ে দেবো, একটা তেজপাতা নিয়েছি, তেজপাতাটাকে আমি দোফালা করে দেব। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই যে দেখুন, মশলাগুলো আমি আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি জল দিয়ে দেবো। বাটনা বাটার জলটা আমি দিয়ে দেবো, সাথে আরো অল্প পরিমাণে জল দিয়ে দেবো। ঝোলে জাল এসে গেছে, দেখুন কি সুন্দর টকবক টকবক করে ফুটছে। এবারে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এই রান্নাটা আমি বাটা মশলা দিয়ে করছি, তবে আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন। তবে বাটা মশলা দিয়ে রান্না করলে কি হয়, তরকারির স্বাদটা খুবই ভালো হয়। 3টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দেবো। এবারে আমি চেক করে নেব আলুগুলো ভালোভাবে বয়েল হয়েছে কিনা। এই যে দেখুন বন্ধুরা, আলুগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবারে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। বন্ধুরা, এখন দেশি ধনেপাতার অফ সিজন, তাই আমি বিলাতি ধনেপাতা নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো। ধনেপাতা দেওয়ার পর আমি একটু সময় কুক করে নেব। বন্ধুরা, আমি এই পরিমাণে রসা রেখেছি, তবে আপনারা চাইলে কম বেশি আপনাদের মতো করে রসা রাখতে পারেন। বন্ধুরা, কই মাছের রসা রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দেবো। বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যেই সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।